হাই রে মোবাইল, তুই কতই কিছু না খালু। প্রথমত স্বামী স্ত্রীর সম্পর্কটা খালু, রেডিও খালু, টিভি খালু, পত্রিকা খালু, টর্চ লাইট খালু, ক্যালকুলেটার খালু, ক্যামেরা খালু, ভিসিআর টিভি খালু, সিনেমা হলটা তাও খালু, কম্পিউটার ল্যাপটপ খালু, আয়না খালু, হাত ঘড়ি খালু, সবশেষে অ্যালার্ম ঘড়িটাও খালু, রাতের ঘুমটাও খালু, অল্প বয়সে চোখ তাকো ছানি ফেললু, আর লেখাপড়া তো খালুই খালু, সাথে মূল্যবান সময়টাও খালু। মেলা মানুষে বলে আমি শুনেছি কিডনি বেচা বলে আইফোনও কিনেছে, তাহলে তুই কিডনিটাও খালু। বউ সংসার স্বামী তো খাইছি, বউ স্বামীর মধ্যে শতাশতির মতন সম্পর্ক সৃষ্টি করেছি। আগে স্বামী স্ত্রীরা আত্মীয় একসাথে শুয়ে থাকা কত এনে কিচ্ছা কাহিনী গল্প গুজব করতো, ও তো হাসি আনন্দ করতো। আর এখন মোবাইল খাটের উপর, ওই কোনো একজনা এই কোনো একজনা, মাঝখানে এক ক্লাস দূরত্ব, মনের মধ্যে কোনো মিল নাই। সংসার করতে হবে তাই করছে। স্বামী স্ত্রী ভাল লাগে না, স্ত্রী স্বামী ভাল লাগে না, সবাই মোবাইলের ভিতরে আসক্ত। মোবাইলের ভিতরে যে গাছ খেলে ওগুলা ভাল লাগে। স্বামী অন্যের বয়স চাকচিক্য ভাল লাগে, আর স্ত্রী অন্যের স্বামীর কথাবার্তা চালচরণ এগিয়া ভাল লাগে। হাই রে কি যুগ পড়লো রে, মোবাইলে তামাং খালো রে। আগের দিনগুলা কি ভালোই আসলো। আগে স্বামী স্ত্রীর সম্পর্ক দেখলে জিউ ভরে যেত। আমার নানি দাদিরা আছে, তাদের যে ভালোবাসা দেখলে এখনো জিউ ভরে যায়। আমাদের মধ্যে খালি মারামারি, ফাটাফাটি, গন্ডগোল, খুশাখুশি, এগুলা ছাড়া কোনো কিচ্ছু নাই। এর একমাত্র কারণই হচ্ছে ওই সর্বনাশা মোবাইল। ওই মোবাইলে সর্বনাশটা করলো। এটা আগের স্বামীরা আমোদ থেকে আলে বাড়িতে এসে ঢুকে বলতো, বউ আমার জন্য পানি টানি রেজি করো। আর এখন বাড়িতে আসে সাথে সাথে পাঁচির ওপার থেকে ওয়াইফাই কানেক্ট করে মোবাইল দেখতে দেখে ঢুকবে। ঢুকে বলে ভাব দেখ, বইয়ের দিকে তাকানোর সময় নেই, বউ খাইছে কিনা পড়িছে কিনা কোনো জিজ্ঞাসাবাদ কিচ্ছু নাই। ওই মোবাইল টিপতে টিপতেই ভাব গাইছবে, তাও বউকে একবার শুট করবে নাকি বইয়ের দিকে তাকাবে না। আবার এদিকে এসে দেখো আগের যুগের বইয়েরা স্বামী আলে কি যত্ন সেবা, আদর যত্ন, ভালোবাসা, হাত পা ধরে তো গান চালে বসে থাকতে। এখন বাইকে স্বামীরা বলে যে ভাব দে, বলবে তুই একটু বেলা তুলা খা, তুই জানিস না ভালো লাগে না, বেশি পের পড়াবো না আমার সাথে, জানিস না আমার মন মেজাজ ভালো নাই। আবার এই বইয়ের মন মেজাজ ভালো না থাকার আবার কারণ কি শুনো, ওই মোবাইল। ওই তো ওই মোবাইলের ভিতরে দেখে মানুষের বউ বউ আর মানুষের ফুল দেয়, চকলেট দেয়, ওই সিনেমা হল ঘুরতে যায়, ভালো ভালো খিলে, ভালো ভালো পিন দেয়। ওগুলো তা পারে না। ওগুলো যে ওরা ভিডিওর জন্য করে এটা তার আমরা বুঝি না ভাই। আমরা কি মনে করি ওদের স্বামীরা কত ভালো, আর আমাদের স্বামীরা আমার কিছু দেন। কিন্তু বাস্তবতা কি, বাস্তবতা তো বড় কঠিন। আমাদের স্বামীরা আমাদের জন্য সারাদিন কষ্ট করে, বেচারা সময় পেয়ে আমার সাথে ভালো করে কথা বলতে। কিন্তু আমরা তো ওটা বুঝি না। আমরা মোবাইলের তার দেখে চোখত মুহ লাগাতে তখন আমি নিজের ঘরে ভালো লাগে না। এই এগিয়া দুঃখ হয়েছে বাড়ি বাড়ি। এই দুঃখ গুলা হয়েছে মোবাইলের কারণে। খালে মোবাইলের জন্য, মোবাইলও যে এতই ফিল্টার মারা মারা মিয়ারা এই টিকটক বানাছে, এই টিকটক দেখে দেখে আমাদের স্বামীকেও খামাকে ভালো লাগে না। আমাদের মুখত মাছটা লাগে, মুখত বরুণ লাগে, বউ খাওয়া লাগে, বউ চেমড়ে চেমড়া লাগে, বউ মুতা লাগে না, বউয়ের চুল ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই ফিল্টার মাগুলা কি ভালো লাগে। এগুলাই হচ্ছে এখন সংসারের মেন সমস্যা, বুঝলেন নি? আর বইয়ের গেলে সমস্যা হয়ে গেছে ওই যে মানুষের স্বামী মানুষের এত ভালোবাসে, বড় বড় গিফট কিনে দেয়, দামি দামি গাড়ি কিনে দিচ্ছে, কার কিনে দিচ্ছে, কিন্তু আমার কপালে তো ভ্যানও জুটে না। কিন্তু ওগুলা ভাই ওগুলা অন্য জিনিস, ওগুলা বুঝেন না তো। আমরা ওগুলা আমার না বুঝার জন্য আমাদের সংসার এত অশান্তি। এই মোবাইলে যে কি সর্বনাশটা করলো। দুনিয়াটা আমার খালো খালো, স্বামী স্ত্রীর সম্পর্কটাও খালো। এই মোবাইলে মনে হয় আর কিছুদিন পর স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়া থুবে না, মুচে তুলা দিবে মনে হয়। বাপরে বাপরে, মোবাইলের কারণে খালি এখন পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া। এর বউ অসাথে চলেছে, ওর ভাতার অসাথে চলেছে, কি একটা যুগ জামানা পড়লো। সি সি সি, এই মোবাইলের জন্য এখন পরকিয়াটা মানুষের কাছে ফ্যাশন হয়ে গেছে। মানে ডিজিটাল যুগ, ডিজিটাল ফ্যাশন, ডিজিটাল পরকিয়া। কোনো লাজ লজ্জা কিচ্ছু নাই। পরকিয়া করলে মধ্যে তারা জীবনে ধন্য হয়ে গেছে। তারা আবার ইন্টারভিউ দেয় মোবাইলের সামনে এসে, আমরা এই জন্য করছি ওই জন্য করছি। মানে তারা যে পরকিয়া করছে সেটা তারা মনে করে না। তারা মনে করে আমরা ধন্য কিছু করে ফেলে দিচ্ছি। এখন আমরা খাচ্ছি টুনা পিস, যেটা আমাদের জন্য টুনা পিস টুনা পিস 1 বছর পরে খাইতেছ। মজা হয়েছে? আমার জীবনে প্রথম রান্না। এক পাশ থেকে খাওয়া দিবা। কেমন মজা? সত্যি সত্যি মজা হয়েছে? খাচ্ছি। বাবা মনে পড়ছো, ভালো হয়েছে। আলিবার জীবনে প্রথম খাইতেছো না? সত্যি মজা হয়েছে, খুবই ভালো লেগেছে। এক ফোঁটা তেলও দিই নেই। কেন? ওদের তেল দিয়ে? এই যে তারপরে তো তেল জমছে। খাও খাও।